কার্ড নে। তো তোকে খেলার দরকার নাই ভাই, তোকে হাত ধরে জোর করে ধরতাছি, তোকে খেলার দরকার নাই, তোরা কার্ড নে। কার্ড নিয়ে সুন্দর করে আলমারির শোকেসের মধ্যে সুন্দর করে জমা করে রাখ, মাস গেলে টাকা তোরা পাবি, কোনো টেনশন নাই। আহ, আজকে কি সুন্দর টেস্ট ম্যাচ, দেখার মতো ছিল, দুর্দান্ত টেস্ট ম্যাচ। এবং এই বাঙ্গির ফোলারা কালকে থেকে কিন্তু ফাল দিতেছে। নিউজিল্যান্ড নাকি সি টিম, নিউজিল্যান্ড নাকি সি টিম, এই টিম নাকি সি টিমে যে হোকায় বাস দিয়ে ছাদের তুলে যে ঘিন্নির মতো ঘুরালো। এই যে পারফরমেন্সটা দিলি তোরা, এটা কি কার্ডের পারফরমেন্স? এটা কি তোরা কার্ড মানে বিসিবির নতুন একটা সভাপতি এসে আমাদের তামিম ইকবাল খান, যেটা অধিক অধিক চাটার ফল কিন্তু সে কিন্তু অলরেডি পাইছে। যে কন্ডিশন যে বিবেচনা করে এই প্রথম ম্যাচ সে থাকাকালীন আছে, প্রথম ম্যাচ ছিল প্রচন্ড, তামিমের টিপস এত পরিমাণ টিপ দিচ্ছে আজকে, যেটা কিন্তু আজকে সাইফের উপর ভর করছে, লিটনের উপর ভর করছে, বিশেষ স্পেশালি মেহেদী মিরাজের উপর খুব ভালোভাবে ভর করছে। আরো স্পেশাল ভাবে যদি বলি সেটা হচ্ছে আফিফের ওপর, পুরো ক্রিকেটটারে আজকে পুরো ম্যাচটারে একবারে হুন মারে দিছে। 247 রান যদি শেষ করতে না পারেন ওয়ানডে ক্রিকেটে, তাও আবার নিউজিল্যান্ডের মেন টিম বাদ দিয়ে সি টিম বি টিমের সাথে, তাহলে ভাই ক্রিকেট খেলার দরকার নাই, বাংলাদেশের ক্রিকেটের কোনো দরকার নাই। এই বাবার দেওয়া সম্পত্তি দেওয়া, বাবার ক্রিকেট বোর্ড রাখার চাইতে না রাখাটা অনেকটা বেটার। মানে ক্রিকেটের যতটুকু কব ছিল, পুরো আকাশ ভরা তারা, পুরো আকাশ ভরা তারা, বাকিটা আপনারা বুঝে নেন, ভিডিওতে ভাবে বলা যাবে না। মানে যতটুকু ক্রিকেটের আশা ছিল যে 27 বিশ্বকাপটা খেলবে বা 27 বিশ্বকাপে খেলার একটা যে মোমেন্টাম, এই যে এত কষ্ট করে গরমের ভিতর মানুষ এই যে কারেন্ট নাই তারপরে এত সুন্দর স্কোরিং করে, এমবি কিনা, এমবির টাকা ফেরত দেওয়া উচিত। যে খেলা, মানে একটা সময় মনে হচ্ছিল যে না বাংলাদেশ অনায়াসে জিতবে ইজিলি। আরে ভাই, রান কম বল বেশি, যেখানে ইজিলি যদি পিজে খালি কামড়ে ধরে পড়ে থাকা যায়, পিচ কন্ডিশন যদি বিবেচনা করি সেই কথাটা কিন্তু আগে চলে আসে। আজকে যে পিচ কন্ডিশন, যেখানে বাংলাদেশ যেহেতু নাহিদ রানার মতো ফাস্ট বলার আছে, গতির বলার আছে, সে পিচটা বানাবে ফ্ল্যাট পিচ, অর্থাৎ ভালো কোয়ালিটির পিচ হবে, যেখানে বল সুইং করবে, বল ভালো কাজ করবে ফ্ল্যাট পিচে, যেখানে নাহিদের বাউন্স গুলো খুব সুন্দরভাবে উঠবে। বাট না, স্লো পিচ, সেই যে আগের ধান ক্ষেত, সে আগের ধান ক্ষেতই রয়ে গেছে। অবশেষে নিউজিল্যান্ডের সি টিমের কাছে কিন্তু পুরোপুরি ভাবে মারা খেলো বাংলাদেশ, যেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। এই কন্ডিশন, এই খেলা যদি খেলে 2027 বিশ্বকাপে খেলার মতো বাংলাদেশের যোগ্যতা আসলে নাই। শুধু শুধু বিশ্বকাপ ভাইয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যায় নাই, কি যে ভালো হয়েছে, বুলবুলক আসলে সেলিট দেয় রে। এই যে কাজটা করছে, কোনোভাবে যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যেত, বাংলাদেশের মান ইজ্জত মানে পুরোপুরি বাস দিতে যা লাগে পুরোটা কিন্তু করে দিত, যায় নাই। বাংলাদেশে কিছু টাকা অর্থ বাসছে এবং তাদেরকে শিক্ষা সফর, বৌনিয়া সফর যেটা সেটার থেকে বাতিল হয়েছে। কিছু ফটো আছে, সেই ফটোটা তোলা হয়নি। কিছু মনে করেন ইন্ডিয়াতে গেলে, কিছু মনে করেন আপনি একটু শপিং করাটাতে বঞ্চিত হয়েছে। এই খেলা, এই খেলা দেখার জন্য, এই খেলার জন্য ন্যাশনাল টিম, তা নিউজিল্যান্ডের সি টিমের সাথে ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, মানে মাথাটা এমন গরম, এমনি গরম, তারপর মাথাটা এমন গরম, ভিডিওর মানে মাথা কাজ করছে না যে কি বলবো, গালি দেবো না, এদের বকা দেবো নাকি, ভিডিওতে আবার রিস্ট্রিকশন দেয়, ঠিকঠাক ভাবে বকাটাও দিতে পারি না। হোম মারানির ফুটদের খেলা দেখে মাথাটা এমন গরম হয়েছে। একটা পিচে যদি নর্মালি যদি একটা ব্যাটসম্যান যদি এমনিতে দাঁড়িয়ে থাকে, নর্মালি যদি দাঁড়িয়ে থাকে, তাও 247 রান অনায়াসে করা কিন্তু সম্ভব। সেই ম্যাচটা এভাবে যখন মারা খাবে বাংলাদেশ কল্পনা করতে পারে নাই, চিন্তাও করে না কখনো। নিউজিল্যান্ডের তাও আবার সি টিমের সাথে, মানে আফিফ থেকে শুরু করে আপনি যদি সাহেব হাসান থেকে শুরু করে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত, মানে এত বাজে পারফরমেন্স, প্রথম বলে যেভাবে গেল। সাইফ হোসেন 50 করার কোনো 1% মূল্যও কিন্তু 50 করার কিন্তু মূল্য নাই, যেটা 76টা বল খেয়েছে। সুন্দর একটা টেস্ট ম্যাচ আমরা উপভোগ করলাম, আকাশ ভরা তারা, মন মারা সারা, বাংলাদেশ বাবার দোয়া ক্রিকেট টিমের পুরোপুরি কিন্তু মানে পথে পথে টয়লেটে গায়া খতম, বাই বাই টাটা, ভালো।